যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই সমাজ অর্থ দেশ মানুষের ভাবনা প্রভাবিত করা, এটা কিভাবে হতে পারে, এর পরিণতি কতদূর হতে পারে, আপনার একটা প্রাথমিক ভাবনা আমরা শুনি, তারপর স্পেসিফিক কোয়েশ্চেন। আমি যেহেতু এখন একটি বিশ্ববিদ্যালয়ে পড়াই, সেহেতু আমরা যারা শিক্ষক, এবং শুধু এই বিশ্ববিদ্যালয় না, সারা পৃথিবীতেই শিক্ষকদের এটা একটা বড় হেডেক হয়ে গেছে। কারণ শিক্ষকরা প্রশ্ন করে, স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট দেয়, এবং সারা পৃথিবীতেই যেটা হয়েছে, যেটা বোঝা যাচ্ছে যে প্রচুর স্টুডেন্ট এই এআই এর সাহায্য নিয়ে তাদের অ্যাসাইনমেন্ট লিখছে এবং জমা দিচ্ছে। এবং তারপরে যেটা হয়েছে যে আরেকটা সফটওয়্যার বেরিয়েছে, সেটা সেই এআই ব্যবহার হয়েছে কিনা সেটা চেক করে, এবং তারপরে আরও একটা এআই বেরিয়ে গেছে, এবং তারা বড় বড় করে অ্যাডভার্টাইজমেন্ট করছে স্টুডেন্টদের জন্য যে আমরা তোমার লেখাটাকে হিউম্যানাইজ করে দেবো, যাতে টার্নটিন, ওই যে চোর ধরার সফটওয়্যারটা হচ্ছে টার্নটিন, বা অসাধু ধরার সফটওয়্যারের নাম টার্নটিন সেটা ধরতে পারবে না, একদম পরিষ্কার, এবং এই অ্যাডভার্টাইজমেন্টটা ফেসবুকেই পাওয়া যায়। তো এই যে একটা সমস্যা হয়েছে, তার ফলে এখন শিক্ষকদের ভাবতে হচ্ছে যে আমি কি প্রশ্ন করব যেটা এআই সরাসরি উত্তর দিতে পারবে না। এবং আমরা শিক্ষকরা রেগুলার বসে একসাথে আলোচনা করি, মিটিং করি, যে প্রশ্নটা কি এআই ধরতে পারবে, তারপরে আমরা নিজেরা চেক করে দেখি যে এআই কি উত্তর দিচ্ছে। হ্যাঁ, তারপরে সেটা প্রশ্নটা সেট করা হয় সেরকমভাবে। কারণ এবং দ্বিতীয় যেটা হয়েছে যে ক্লাসরুম এক্সাম আরও বেড়ে গেছে। মধ্যিখানে ছিল যে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, অ্যাসাইনমেন্ট তারা লিখে জমা দিচ্ছে। এখন নিয়ম হয়েছে যে না, অন্তত বেশ কয়েকটা ক্লাসরুম এক্সাম করতে হবে, ওল্ড স্টাইল খাতায় কলম। তো এই সমস্যাগুলো হচ্ছে, আমি শুনেছি স্কুল লেভেলেও হচ্ছে। অনেককে বলতে শুনছি যে স্টুডেন্টরা এখন আর অঙ্ক করছে না, তারা ওই চ্যাট জিপিটি বা বিভিন্ন এআইতে গিয়ে ওই উত্তর বার করে নিচ্ছে, হোমওয়ার্ক লিখে ফেলছে। হ্যাঁ, আর মা বাবারা অত বুঝতে পারছে না যে কি করে এই সব হচ্ছে, হঠাৎ করে তাদের ছেলেমেয়েরা কি করে এত বুদ্ধিমান হয়ে গেল। হ্যাঁ, তো এইটা একটা ইমিডিয়েট ফল আউট ছোট লেভেলে, রাজনৈতিক লেভেলটা আরো কঠিন বিষয়, কিন্তু ছোট লেভেলে এটা হচ্ছে। এবং এই স্টুডেন্টরা যে এআই এর একটা বড় মার্কেট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ আপনি বিভিন্ন এআই কোম্পানির অ্যাডগুলো যদি ফেসবুকে খেয়াল করেন, দেখবেন একদম পরিষ্কার টার্গেট, যে তোমার উত্তরটা আমরা করে দেবো, চিন্তার কিছু নেই, তুমি যাও বন্ধুদের সাথে আড্ডা মারতে। হ্যাঁ, তো এইটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি। এখন চাকরি যাবে কিনা, এআই ভালো কাজে কতটা ব্যবহার করা যাবে, এটা দেখার বিষয়। তবে আমি দেখছি যে এআই ইজ গেটিং বেটার। আমি এই গ্রোককেও একটু আগেই জিজ্ঞাসা করেছিলাম, যেহেতু এখন অরঙ্গজেব চলছে খুব বাজারে, যে মুঘল এম্পায়ারের পতন নিয়ে মেজর একাডেমিক কাজগুলো কি কি আছে, একদম সঠিক উত্তর দিয়েছে, প্রত্যেকটা বইয়ের ঠিকঠাক নাম দিয়েছে। কাজে সেইগুলোকে কেউ যদি ব্যবহার করে নিজের শেখার জন্য কাজে লাগায়, তাহলে সেটা ভালো হতে পারে, একটা ভালো প্রভাব হতেই পারে। আরেকটা ভালো প্রভাব দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যাদের ইংরেজি একটু দুর্বল, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ইংরেজিটা লিখছে। যদিও কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা সেটা এনকারেজ করি না, কিন্তু অন্যত্র প্রফেশনাল জগতে এটা হচ্ছে। কাজেই আর্লি ডেজ, এবং ভালো প্রভাব খারাপ প্রভাব দুটোই হবে বলে আমার মনে হয়। যাকে বলে ডিসরাপশন আর কি, সেটা আসছে, এসে গেছে, এবং আগামী দিনে আরো হবে। প্রযুক্তির যে কোনো জিনিসই তাই, সেটা তো প্রযুক্তির তো কোনো মানে নীতিবোধ নেই, তার তো আর কোনো ভালো মন্দ বোধ নেই, সেটা ব্যবহার করছি শেষ পর্যন্ত আমরাই। কৃত্রিম বুদ্ধি তো শেষ পর্যন্ত কৃত্রিমই, সেটা ঠিক আছে, মানুষ নয়। তার তো ন্যায় নীতি, ভালো মন্দ, ঠিক ভুলের বোধ নেই। সেই বোধ দিয়েই তো মানুষ তাকে চালিত করবে, এবং অবশ্যই তার দ্বারা নির্ধারিত হবে যে তার দ্বারা আমি
বেশি মানুষের উপকার চাইছি নাকি আমার নিজের উপকার চাইছি, অন্য মানুষের যাই হোক না কেন? এটা তো একটা মূল কি বলবো, একটা এথিক্যাল অবস্থানগত একটা প্রশ্ন। ইথিক্যাল ইস্যু, হ্যাঁ আলটিমেটলি বিষয়টা এথিক্যাল। ইথিক্যাল জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। ওই ভালোর ব্যাপারটা যেটা বলছেন উনি, ভালো খারাপ যাই হোক, আমি আবার সেই বিদ্যালয়ে বা ইউনিভার্সিটিতে পঠন পাঠনের বিষয়টাতেই নিজেকে সীমিত রাখতে চাই। সেটা হচ্ছে, আমি ক্লাসে একদিন একটা আলোচনা করেছিলাম যে আচ্ছা এরকম তো হতে পারে যে একটা রোবট পড়াতে এলো এবং রোবট ইজ ভেরি ওয়েল প্রোগ্রাম, টিচাররা তো ক্লাসে এসে ভুল করতে পারে কিন্তু রোবট তো ভুল করবে না। তাহলে তোমাদের কি মনে হয় না যে টিচারের বদলে রোবট উইল বি বেটার? তখন কার কি মনে হয়, মানে একটু প্রভোক করছিলাম স্টুডেন্টদের। তো সমস্ত স্টুডেন্টেরই বক্তব্য ছিল না স্যার, ক্লাসে রোবট চলবে না। আমি বললাম কেন? বলল যে আসলে রোবটের সাথে তর্ক বিতর্ক, ক্লাসে গপ্পগুজব, কথা বলা, এইটা ঠিক জমবে না। রোবট হয়তো তথ্যটা দিয়ে দেবে কিন্তু বাকিটা জমবে না। তো এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, এবং যেটা অলরেডি হচ্ছে, সেটা হচ্ছে একজন শিক্ষকের ভূমিকাটা এক্স্যাক্টলি কি, সেইটা কিন্তু এই ইন্টারনেট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার সূত্রে পাল্টে যাচ্ছে। শিক্ষক, আমিও যখন কলেজে পড়েছি, সুদীপ্তবাবু আপনি যখন পড়েছেন তখন তো নিশ্চয়ই, শিক্ষক ওয়াজ দ্য নলেজ প্রোভাইডার প্রাইমারিলি, এবং সেটার জন্য আমরা তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতাম যে উনি ক্লাস নিচ্ছেন, বাপরে ফ্রেঞ্চ রেভলিউশন সম্পর্কে কত কিছু জানে। আজকে কিন্তু স্টুডেন্টের ফোনে সেই তথ্যটা রয়েছে, কাজে শিক্ষককে ভাবতে হবে যে তিনি ক্লাসটা জমাবেন কি করে। কাজেই পঠন পাঠনের টেকনিক সারা পৃথিবীতেই পাল্টে যাচ্ছে এবং খুব দ্রুত পাল্টাচ্ছে, ইন্টারাকশন পাল্টে যাচ্ছে, কিন্তু শিক্ষকের প্রয়োজনীয়তাটা কিন্তু রয়েছে। এটা আজকের যারা 20-21 বছরের ছেলেমেয়েরা তারাও মানছে, একটা মেন্টরশিপ প্রয়োজন। কোনটা পড়া উচিত কোনটা পড়া উচিত না সেইটা বলে দেওয়াটা প্রয়োজন, একটা গাইডেন্সের প্রয়োজন। সেইটা কিন্তু এখনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অত ভালো করতে পারছে না, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাঝে মাঝে ঠিক কথা বলে, মাঝে মাঝে ভুল কথা বলে। আমি দেখেছি যে যে বিষয়টা আমি জানি একমাত্র সেইটাতে টেস্ট করলে আই ক্যান বি শিওর, কিন্তু ধরুন আমি যদি ল্যাটিন আমেরিকান পলিটিক্স নিয়ে হঠাৎ করে একটা প্রশ্ন করি, এবার সেই উত্তরটা যেটা দিচ্ছে সেটা ঠিক দিচ্ছে না ভুল দিচ্ছে, সেটা কিন্তু আমি জাজ করতে পারছি না, কারণ আমার কাছে ওই নলেজটা নেই। এই যে বললাম যে মুঘল ডিক্লাইন নিয়ে যখন প্রশ্ন করেছি, আমি ওই বইগুলোর কথা জানি, আমি টেস্ট করতে পারলাম যে ওটা কারেক্ট হচ্ছে কি হচ্ছে না। তো এই জাতীয় কতগুলো প্রবলেম আছে, হিউম্যান রোলটা রয়ে যাবে, থাকছে, কিন্তু রোলটা পাল্টাচ্ছে, এবং এইটা আগামী দিনে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হতে চলেছে। পলিটিক্যাল প্রোপাগান্ডা, ইনফরমেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়াও চলবে, কারণ ওটা তো মানে মহাপ্রভুরা অনেকদিন আগেই দেখিয়ে গেছে। না না, সেটা হয়তো রোবটকে শেখাতে পারবেন, কিন্তু আমি বলছি যে মানে যারা 20-21 বছর বয়সের স্টুডেন্ট, তারা তো এই যুগের, তারা ইন্টারনেট যুগের মানুষ, তাদের বরঞ্চ বই পড়ানোটা মুশকিল, কিন্তু তারাও ঠিক চাইছে না ওই জিনিসটা, আমি এটা বলতে চেষ্টা করছি। তারা তাদের মানুষ কাছে, টিচারকেই চাইছে, মানুষ টিচারকেই হ্যাঁ চাইছে। তারা মানুষ টিচারকেই চাইছে, এবং 100%, মানে ক্লাসে অন্য দ্বিমত হয়নি। সেটা বটে,